আসসালামু আলাইকুম। আজকের বিষয় স্ট্রং এন্ড উইক ভার্ব যেভাবে পড়বেন। আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে না হলেও যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা প্রনাউন্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দেওয়ার জন্য পরামর্শ রইল। আজকের বিষয় আমরা শিখব স্ট্রং এন্ড উইক ভার্ব কিভাবে পড়বেন। আমি বলবো যে সম্পূর্ণ বাংলা উচ্চারণ সহিত সঠিক উচ্চারণ সহিত পড়বেন, ইনশাআল্লাহ দ্রুত এগিয়ে যাবেন। প্রতিদিন এক পৃষ্ঠা করে স্ট্রং এন্ড উইক ভার্ব প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। আসুন আজকে আমরা ইতিমধ্যে 119 থেকে 25 পর্যন্ত আলোচনা করেছি, আর সেই বিষয়গুলো 25 নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রতিদিন যদি আপনি এক পৃষ্ঠা করে প্র্যাকটিস করেন, আয়ত্ত করেন, ইনশাআল্লাহ ৬০টি ভার্ব যদি রপ্ত করতে পারেন আপনি দ্রুত এগিয়ে যাবেন। এখন আসেন আপ্রোপ একটা পি উচ্চারিত হবে, এতে PROB প্রোপ আপ্রোপ অনুমোদন করা, আপ্রোপ। তারপর আসেন লার্ন শিক্ষা গ্রহণ করা, লার্নটি তারপর আসেন টাইপ মানে টাইপ করা, টাইপড। তারপর আসেন প্রপোজ মানে প্রস্তাব করা, প্রপোজড। তারপর আসেন এগ্রি রাজি হয়, এগ্রিড। তারপর আসেন ব্লেম মানে দোষারোপ করা, ব্লেমড। তারপর আসেন রাইট মানে লেখা, রোড ঔকার হবে, রোড, রিটন। তারপর আসেন স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড টিড উচ্চারিত হবে। তারপর আসেন অ্যারাইভ হাজির হওয়া, অ্যারাইভ। তারপর আসেন বিট্রে বিশ্বাস ভঙ্গ করা, বিট্রেড। তারপর আসেন মেক মানে তৈরি করা, মেড। তারপর আসেন ব্রেক মানে ভাঙ্গা, ব্রোকান এইভাবে হবে। তারপর আসেন আস্ক মানে জিজ্ঞাসা করা, আক্সড দিতে ত উচ্চারিত হবে, আক্সড। তারপর আসেন অর্ডার মানে আদেশ করা, অর্ডার্ড। তারপরে ক্যারি আউট পালন করা, ক্যারিড আউট। তারপর ডিসাইড মানে সিদ্ধান্ত না, ডিসাইডেড। তারপরে রিপ্লাই উত্তর দাও, রিপ্লাইড। তারপর সাইন মানে নাম সই করা, সাইন্ড। তারপর আসেন কল মানে ডাকা, কল্ড। তারপর আসেন কাম মানে আসা, কাম। তারপর আসেন এক্সপেল মানে বহিষ্কার করা, এক্সপেলড। তারপর আসেন পারমিট মানে অনুমতি দাও, পারমিটেড। তারপর আসেন প্রিজাইড সভাপতিত্ব করা, প্রিজাইডেড। তারপর আসেন এক্সচেঞ্জ মানে বিনিময় করা, এক্সচেঞ্জড। তারপর আসেন বার্গেন এখানে দর কষাকষি করা, বার্গেন। তারপর আসেন ফ্যাসিনেট মুগ্ধ করা, ফ্যাসিনেটেড। তারপর আসেন এক্সপ্রেস ব্যক্ত করা, এক্সপ্রেসড। তারপরে ক্রিয়েট সৃষ্টি করা, ক্রিয়েটেড। তারপর আসেন ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, ফাউন্ডেড। তারপর আসেন কাল্টিভেট মানে চাষ দেওয়া, কাল্টিভেটেড। তারপরে ফ্লেটার তুষামত করা, ফ্লেটার। তারপর আসেন নার্স মানে সেবা করা, নার্স দিতে ট উচ্চারিত হবে, নার্সড। তারপর আসেন লেক চাটা বা লেহন করা, লেকড ইডিতে ট উচ্চারিত হয়, লেক। তারপর আসেন ইনভেস্ট বিনিয়োগ করা, ইনভেস্টেড। এখন আসেন প্রুভ মানে প্রমাণিত করা, প্রপড। তারপর আসেন রিজার্ভ সংরক্ষণ করা, রিজার্ভ। তারপর আসেন কমেন্ট সিউতে মেন্ট একটা এমের উচ্চারণ হবে না, কমেন্ট মন্তব্য করা, কমেন্ডেড। এখন আসেন FLOW ফ্লো প্রবাহিত করা, ফ্লোড। তারপর আসেন ইউজ মানে ব্যবহার করা, ইউজড। এখানে ইউজড
দ্য পার্সন এনজয়, এনজয় মানে উপভোগ করা, এনজয়েড দ্য পার্সন ডিজেস্ট মানে হজম করা, ডিজেস্টেড আমরা সাধারণত ডাইজেস্ট বলি না, ডিজেস্টেড এ হলো আজকের বিষয়। যারা নিয়মিত স্ট্রং অ্যান্ড উইক ভার্ব নিয়ে প্র্যাকটিস করবেন তারা এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী পৃষ্ঠাতে আলোচনা করব 125তম পৃষ্ঠা 26তম পৃষ্ঠা নিয়ে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।